ফর্মাল চার্জ কী করে বের করে সেটা শেখার চেষ্টা করব। কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচারে তোমরা ফর্মাল চার্জের কোয়েশ্চেন পেতে পারো কম্পিটিটিভ এক্সাম এবং আমাদের নতুন যে সিলেবাস সেখানেও ফর্মাল চার্জ রয়েছে। একটু দেখার চেষ্টা করি ফর্মাল চার্জ আমরা কীভাবে বের করব। ফর্মাল চার্জ বের করার জন্য একটা ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে, যে ফর্মুলাটা হলো ভি মাইনাস এল মাইনাস হাফ এস। এই ভিটা কি? ভিকে বলা হচ্ছে যোজক ইলেকট্রনস, টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন দ্য ফ্রি অ্যাটম। যখন কোনো পরমাণু মুক্ত অবস্থায় থাকবে তখন তার মধ্যে মোট কতগুলো ইলেকট্রন আছে সেইটা হলো ভি, সহজ কথায় ভ্যালেন্স ইলেকট্রনস ইন দ্য ফ্রি স্টেট। এল কি? এল হলো টোটাল নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রনস, যাকে আমরা বলি লোন পেয়ার ইলেকট্রনস। এস হলো শেয়ার্ড ইলেকট্রনস বা বন্ডিং ইলেকট্রনস। আমরা একটা স্ট্রাকচারের ফর্মাল চার্জ ক্যালকুলেট করি, না হলে ব্যাপারটা বুঝতে পারবো না ফর্মুলাটা কীভাবে কাজে লাগছে। আমি দেখো এখানে একটা মলিকুল এঁকেছি, এই মলিকুলটাকে বলা হয় ওজন মলিকুল। এই মলিকুলের তিনটেই অক্সিজেন, কেন এটা হলো O3। এই ওজন মলিকুলের 1 নম্বর অক্সিজেন, 2 নম্বর অক্সিজেন, 3 নম্বর অক্সিজেন, এদের ফর্মাল চার্জ বের করব। তার জন্য ফর্মুলাটা আমি আরেকবার লিখে নিচ্ছি, যেহেতু ঢেকে গেছে। ভি মাইনাস এল মাইনাস হাফ এস, এটা হলো আমার ফর্মুলা। এফসি সমান মুখস্থ করতে হবে। প্রথমে আমি বের করছি 1 নম্বর অ্যাটমের ফর্মাল চার্জ। তাহলে 1 নম্বর অ্যাটম কে আছে? অক্সিজেন। আমরা জানি অক্সিজেন 16 গ্রুপে বিলং করে, তাই অক্সিজেনের যোজক কক্ষের ইলেকট্রন সংখ্যা 6 যখন অক্সিজেন মুক্ত অবস্থায় আছে, তাই দেখো 6 লিখেছি। তাহলে ভিটা কত লিখেছি? 6। এবার লোন পেয়ার কটা আছে? এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের একটা ইলেকট্রন জোড় আছে, অর্থাৎ দুটো লোন পেয়ার ইলেকট্রনস আছে, তাহলে এটা লিখেছি এল। আর বন্ড পেয়ার বা শেয়ার্ড ইলেকট্রন কটা আছে? একটা বন্ড, দুটো বন্ড, 3টে বন্ড, টোটাল 3টে বন্ড আছে, অর্থাৎ শেয়ার্ড ইলেকট্রন আছে 6টা, তাই দেখো 6 লিখেছি। তাহলে এটা হলো এস। সবগুলো যখন ক্যালকুলেট করবে তখন দেখবে এর ফর্মাল চার্জ পেয়ে যাবে, সেটা হলো +1। তাহলে 1 নম্বর অক্সিজেনের ফর্মাল চার্জ হলো +1। এবার দেখি আমার 2 নম্বর অক্সিজেনের ফর্মাল চার্জ কত, নিজেরা বের করো। তাহলে আবার আগের মতো 6, কেন ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেন যখনই থাকবে তখনই 6। কিন্তু এখানে লোন ইলেকট্রন দেখো তোমার দুটো 4টে, আগে যেমন তোমার দুটো ছিল এখন হয়ে গেছে 4টে। আবার লিখে দিচ্ছি এল হচ্ছে লোন ইলেকট্রন, ভি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। আর বন্ড ইলেকট্রন কটা? এই অক্সিজেনে কিন্তু একটা দুটো, এটা যেমন 1 2 3 ছিল আগের বারে, এর কিন্তু শুধু একটা দুটো, তাই এখানে আমার হলো 4 × হাফ। ক্যালকুলেশন করে পেলাম 0, অর্থাৎ এটা প্লাসও নয় মাইনাসও নয়। 3 নম্বর ইলেকট্রনের 6 -6 1 2 3 4 5 6 -half × 2 = -1। অর্থাৎ আমরা ওজন মলিকুলটা এরকমভাবে পেলাম যে যেটা সিঙ্গেল বন্ডেড সেটা মাইনাস, আর যেটা ট্রিপল বন্ড সেটা প্লাস, আর যেটা ডবল বন্ড সেটা নিউট্রাল, না মাইনাস না প্লাস, নিউট্রাল। তাহলে এই ফর্মাল চার্জ সেটা অ্যাকচুয়াল কি? ফর্মাল চার্জ হলো the difference between the number of valence electrons in an isolated atom, that is free atom, and the number of electrons assigned to that atom in a Lewis structure. এই লুইস স্ট্রাকচারে যে অক্সিজেন অ্যাটম আছে আর ফ্রি স্ট্রাকচারে ফ্রি অক্সিজেন অ্যাটম, এই দুজনের ভ্যালেন্স ইলেকট্রনের যে ডিফারেন্স সেটাকেই আমরা বলছি আমার ফর্মাল চার্জ। অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন আর নাম্বার অফ ইলেকট্রনস ইন লুইস স্ট্রাকচার, এই দুটোর ডিফারেন্সকে বলা হচ্ছে ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ ক্যালকুলেট করে কি সুবিধা হবে? তাহলে মেন অ্যাডভান্টেজ অফ ফর্মাল চার্জ সেটা হলো স্টেবিলিটি অফ দ্য স্ট্রাকচার। আউট অফ দ্য ডিফারেন্ট পসিবল লুইস স্ট্রাকচার, হতে পারে কোনো একটা কম্পাউন্ডে অনেকগুলো পসিবল লুইস স্ট্রাকচার হয়, হুইচ হ্যাজ স্মলেস্ট ফর্মাল চার্জ অন ইটস অ্যাটমস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য লোয়েস্ট এনার্জি ইজ দ্য ম্যাক্সিমাম স্টেবল। যে অ্যাটমগুলোর মধ্যে লোয়েস্ট ফর্মাল চার্জ পাওয়া যাবে সেগুলোই আমার দেখা যাবে যে যেহেতু তার ফর্মাল চার্জটা কম তাই এনার্জিটাও কম, সেই লুইস স্ট্রাকচারটা সবচেয়ে বেশি স্টেবল। আরেকটা মলিকুলের বের করার চেষ্টা করি। আমরা এখানে একটা আয়ন পেয়েছি যাকে কার্বনেট আয়ন বলে। এই কার্বনেট আয়নের ফর্মাল চার্জ কী করে বের করব? কার্বনেট আয়নের ফর্মাল চার্জ বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে অক্সিজেন মাইনাস হয়ে আছে, এখানে অক্সিজেন মাইনাস হয়ে আছে, তার জন্য ওভারঅল 2 মাইনাস। তাহলে এই মাইনাস হয়ে আছে তার মানে কটা করে ইলেকট্রন আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো যখন অক্সিজেন মাইনাস হয়ে থাকবে তখন নর্মালি তো অক্সিজেনে দুটো আছে, এছাড়াও মাইনাস হয়ে থাকার জন্য আরও একটা ইলেকট্রন পেয়ার এক্সট্রা আছে। তাহলে টোটাল 6টা ইলেকট্রন এখানে আছে, যেগুলো নিঃসঙ্গ ইলেকট্রন বা যাকে আমরা বলছি লোন পেয়ার্স। একই রকমভাবে এখানেও তাই, মোট 6টা। তাহলে কার্বনের কী হবে? কার্বনের হবে 4, কেন আমরা জানি কার্বন গ্রুপ 14,
এটা হলো ভি, একটাও লোন পেয়ার ইলেকট্রনস নেই, তাই এটা হলো এল। আর বন্ড পেয়ার 1 2 3 4, টোটাল বন্ড গুনে নেবে, দিয়ে তাকে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে 8। তাহলে ক্যালকুলেশন করে আমরা পেলাম 0। ডবল বন্ডের অক্সিজেন যেটা, সেটা কি হবে? ডবল বন্ডের অক্সিজেনের 6, কেন 16 নম্বর গ্রুপ, 4 লোন পেয়ার, 1 2 3 4, তাই 4 লোন পেয়ার, মোট 4টে ইলেকট্রন আছে লোন পেয়ার। আর বন্ড পেয়ার হচ্ছে 1 2, তাই 4 ইন্টু হাফ, ফাইনালি 0। সিঙ্গেল বন্ডেড অক্সিজেন কী হবে? সিঙ্গেল বন্ডেড অক্সিজেন যেগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এর শেয়ার্ড ইলেকট্রন পেয়ার সেটা হচ্ছে 2টো, এস। লোন ইলেকট্রন পেয়ার সেটা হচ্ছে 6টা, এল। ভ্যালেন্স ইলেকট্রন 6টা, ভি। তাহলে এই সমস্ত ক্যালকুলেট করে আমরা পাবো -1। এরকমভাবে ঘরে তোমরা এটা অভ্যাস করবে, সেটা হচ্ছে N2O। সেই N2Oটা কীরকম হবে সেটা তোমরা ঘরে অভ্যাস করবে। N2Oর স্ট্রাকচারটা আমি এঁকে দিয়েছি, সেই স্ট্রাকচার থেকে তোমরা N2Oর ফর্মাল চার্জটা ক্যালকুলেট করার চেষ্টা করবে যে N2Oর ফর্মাল চার্জ কেমন হবে। তাহলে ইলেকট্রনগুলো একটু দেখে নিই কোথায় কী রয়েছে, তাহলে আমরা ফর্মাল চার্জটা খুব সহজে ক্যালকুলেট করতে পারবো। একটা হচ্ছে এইখানে ইলেকট্রন পেয়ার একটা আছে, আর ইলেকট্রন পেয়ার এখানে কিছু নেই, কেন 3টে বন্ড নর্মালি নাইট্রোজেনের হয়, আরও একটা বন্ড হয়ে গেছে, তারপর লোন পেয়ারটা ইউজড হয়ে গেছে। আর অক্সিজেন যেহেতু একটা বন্ড আছে, এখানে কিন্তু অবশ্যই ইলেকট্রন পেয়ার একটা এক্সট্রা আছে। তাহলে এবার দেখো তোমরা খুব সহজে এই যে N2O মলিকুল তার বের করতে পারবে। তাহলে অক্সিজেন অ্যাটম কী হবে? N2O মলিকুলের অক্সিজেন অ্যাটম হবে আমার, সেটা হলো 6 -6, কেন অক্সিজেন 6, আবার 6 কেন, 1 2 3 4 5 6, আর বন্ড একটা, তাহলে -12 ইন্টু 2, সবগুলো ক্যালকুলেট করলে হবে আমার -1। N2ওর নাইট্রোজেন অ্যাটম যেটা 1 নাম্বার নাইট্রোজেন অ্যাটম, অর্থাৎ লেফট সাইডের নাইট্রোজেন অ্যাটমটা, সেটা কী হবে? নাইট্রোজেন তোমার ভি হচ্ছে 5, মাইনাস লোন পেয়ার কটা আছে? 2টো, তাহলে 2টো মানে 2টো ইলেকট্রন, মাইনাস বন্ড কটা? 1 2 3, 3টে বন্ড মানে 6টা, তাহলে হাফ ইন্টু 6। ক্যালকুলেশন করে আমরা পাবো সেটা হচ্ছে 0। আর 2 নম্বর নাইট্রোজেন অ্যাটম কী হবে? 2 নম্বর নাইট্রোজেন অ্যাটম মানে এটা, আবার একই রকমভাবে ফর্মাল চার্জ Fc = 5, মাইনাস কটা আছে লোন পেয়ার? একটাও নেই, 0, মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ার, 1 2 3 4টে, টোটাল 4টে বন্ড পেয়ার মানে মোট ইলেকট্রন সেটা হচ্ছে 8টা, তাহলে হাফ ইন্টু 8। ক্যালকুলেশন করে আমরা ফাইনাল পাবো এটাও আমার নাইট্রোজেন 2 নম্বর অ্যাটম, সেটা হচ্ছে 5 - 4, তাহলে এখানে আমরা পাবো +1। এরকমভাবে ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে হবে। ঘরে তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা করবে। CnO- স্ট্রাকচার লিখে দিচ্ছি, C ট্রিপল বন্ড N সিঙ্গেল বন্ড O, এখানে কিন্তু একটা এক্সট্রা ইলেকট্রন পেয়ার আছে যেটাকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলছি, আর Ca তোমার একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, যেটা নর্মালি থাকে না। অ্যান্সারটা মিলিয়ে নেবে। কার্বনের ফর্মাল চার্জ হবে -1, নাইট্রোজেনের হবে +1, অক্সিজেন হবে -1। এটা হোমওয়ার্ক রইলো, কমেন্টে করে জানাবে যে স্যার পেরেছি না পারিনি, তাহলে বুঝতে পারবো তোমরা ফর্মাল চার্জ বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।